প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্ক গিয়েছিল, না দুবাই গেছিল, এটা তো সবাই জানে। এইরকম পরিস্থিতিতে আসিফ 2 বছর বা 4 বছর অরেন্টটা নিয়ে ঘুরবে, এটা অস্বাভাবিক কি? এই ফয়সাল হবে কিনা, দিস ইজ আপ টু দেম। এবং আমি মনে করি যে এই বেনজির আজিজ এটা টোটাল হাজারখানে আছে, সব সার্ভিস এবং ক্যাডারে, ব্যাংকিং সেক্টর সহ। এই মাকড়সার জালগুলা ডিসফাংশনাল স্টেটে মাকড়সার জাল হয়, কিন্তু যেখানে ফাংশনাল স্টেট, যেখানে সুশাসন ন্যায়বিচার আছে, ওখানে মাকড়সার জালটাও এমন, ওখানে রুই কাতলাও ধরা পড়বে আর চুনোপুটিও ধরা পড়বে। পার্থক্য হলো শাসন ব্যবস্থা। এটা তো আসিফ কেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে এই যে শিকদার ব্রাদার্স, যে তারা ক্রিমিনাল অফেন্স করলো, এই শিকদারের এই 2 ভাইয়ের বাবা ছিল বিডিআর এর একজন সৈনিক, বিডিআর এর পরে বোধহয় জেসি হয়েছে, কোনোভাবে তার লয়ালিটি দেখাতে পেরেছে, আওয়ামী লীগের লয়াল। তো বাংলাদেশে পলিটিক্স এর এখন ডেফিনিশন হয়েছে পলিটিক্স করলেই চুরি করা যাবে, এবং পলিটিক্স এর উন্নতি হবে যদি ডগ লয়ালিটি দেখাতে পারে, আনকন্ডিশনাল লয়ালিটি দেখাতে পারে। লয়ালিটি অর্থাৎ তারা যা খুশি করবে সেইখানে জহজর যাওয়া করতে হবে, তাহলে কিন্তু পলিটিক্সে তাদের উন্নতি হবে। ওখানে কিন্তু কোনো ডিবেট হয় না, কোনো আলোচনা পর্যালোচনা। অর্থাৎ পরিবারতন্ত্রের যারা পরিচালনা করে, তারা যেভাবে যা খুশি করবে, যেভাবে খুশি সেইভাবে ভোগবাদিতায় লিপ্ত হবে, যা খুশি তাই করবে, যেভাবে খুশি রাষ্ট্র পরিচালনা করবে, ওইখানে বলতে হবে মারাত্মক ভালো সরকার, ভালো নেতা, এর চেয়ে বড় নেতা হয় না। দেশকে একেবারে মানে মানে উন্নয়নের জোয়ারে বসায় গেছে, কোনো একটা সমালোচনা করবে না যদি সব শেষ করে ফেলে। তারপরও তার বাপরে বাপ ডাকতে হবে, ছেলেকে বাপ ডাকতে হবে, নাতিকে বাপ ডাকতে হবে, জুতো পরাই দিতে হবে, মোজা পরাই দিতে হবে, মানে মানে অজু গোসল করাই দিতে হবে, তাইলে কিন্তু সে পলিটিক্সই হবে। এইটা হলো পলিটিক্স এর কোয়ালিটি, পলিটিক্স করার কোয়ালিটি। তো এখন এইরকম পরিস্থিতিতে শিখদের কথা মনে আছে। আর ওই যে ধর্ষক এবং খুনে মামলার আসামি ছিল আনবির, যার ভাই সাব্বির ওই বেশ্যাদের সাথে সম্পর্ক করতে যেয়ে, কলগালদের সাথে সম্পর্ক করতে গিয়ে চারতলা থেকে সাব্বির নামে একটা ছেলেকে ফেলে মেরে ফেলছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজে। এই ক্যাডেট কলেজের ছেলেরা তো কত ভালো জায়গায় আছে, কেউ এটা নিয়ে একটা স্মরণ সভাও করে না, কেউ কথাও বলে না। সেই বিচারটা করতে পারে নাই বিএনপির সময়। আর এখন এই যে ধর্ষণ করে মুক্তিযুদ্ধের একটা মেয়েকে মেরে ফেললো, যে ধর্ষণ মামলার আসামি থাকাকালীন সে প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্ক গিয়েছিল, না দুবাই গেছিল, এটা তো সবাই জানে। এইরকম পরিস্থিতিতে আসিফ 2 বছর বা 4 বছর অরেন্টটা নিয়ে ঘুরবে, এটা অস্বাভাবিক কি? এটা তো স্বাভাবিক। তো যেখানে ওই বেনজির বলছিল না যে বেনজির বলছিল না মাটির নিচ থেকে ধরে নিয়ে আসবো, এটা কিন্তু আসলে পারে। মানে আসামি যদি মাটির নিচে পালায়, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন শহীদুল সাহেব, সে জানে, আমি সেনাবাহিনীতে 20 বছর থাকতেছি, আমরা জানি ইট ইজ পসিবল। যাকে পুলিশ অ্যারেস্ট করতে চায়, ইটস ম্যাটার অফ আওয়ার্স, নট ইভেন ডেজ। আর এখন যে টেকনোলজি হয়েছে র্যাবের যা আছে, এখন যদি ডিজায়ার করে 1 ঘন্টার ভিতরে সেই আসামি গ্রেফতার করা সম্ভব। তো এইগুলো হলো সব এই দুর্বৃত্তায়িত রাজনীতির ফসল। এখানে এই লুটপাট তন্ত্রে 90% জড়িত হলো পলিটিশিয়ানরা, 90%। এই বেনজির সহ যাদের নাম আসছে, এখানে দেখেন একজন পলিটিশিয়ানের নাম আসে নাই, একজন পলিটিশিয়ানের নাম আসে নাই। অথচ এই প্রধানমন্ত্রী নিজেই বলছে যে আমি ছাড়া বাকি সবাইকে কেনা যায়, পলিটিশিয়ানদের একটা পলিটিশিয়ান। সো এই দুর্বৃত্তায়িত পলিটিশিয়ান তারা কিন্তু তলে তলে একটা আনহোলি অ্যালায়েন্স আছে, যে তারা কেউ কারো ধরবে না, ধরা পড়লে করে ওই গোলামরা। এখন এই গোলামেরা, সার্ভেন্ট অফ দ্য পিপল, তারা বেনজির আজিজ মিয়া এই রেজিস্টার এই ফয়সাল হবে কিনা, দিস ইজ আপ টু দেম। এবং আমি মনে করি যে এই বেনজির আজিজ এটা টোটাল হাজারখানে আছে, সব সার্ভিস এবং ক্যাডারে, ব্যাংকিং সেক্টর সহ। আওয়ামী লীগ এই যে ভারতের উপর নির্ভরতা নিয়ে যে সরকার পরিচালনা করছে, গণতন্ত্র ধ্বংস করে, সেইখানে তারা যদি এই 1000 দুর্বৃত্তের মানে শাস্তি দেয়, তাদের যদি বিচার করে, সত্যি আমি বলি, তাহলে আওয়ামী লীগ আবার ভোটের মাধ্যমে আমরা ক্ষমতা আসা সম্ভব। এই রাতের ভোট করতে হয় না, এই বাংলাদেশের স্বার্থ বিকিয়ে ইন্ডিয়াকে সবকিছু দিয়ে ক্ষমতা থাকতে হয় না। সো আই ডু নট নো তারা সেটা ট্রাই করবে কিনা। আমার এখন পর্যন্ত
শাস্তি না হওয়া পর্যন্ত, চূড়ান্তভাবে শাস্তি না হওয়া পর্যন্ত আমি মনে করি এটা একটা ডাইভার্সনারি অ্যাটাক, অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরানো, এবং এটা একটা সস্তা পলিটিক্স এবং নাটকের অংশ বলে আমার মনে হয়। কারণ আপনার ভিন্নমতের রাজনীতি যারা করে, এয়ারপোর্টে গেলেই তাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা বসায় রাখে, আর সেইখানে বেনজিরের চেহারা তো কারো কাছে অজানা না, বা এই আসিফের চেহারা তো কারো কাছে অজানা না, তারা কি করে যায়, কি করে বিদেশে যায়? আর এই যে অরেঞ্জ যে তামিল করা হয় নাই, যে আয়ু ছিল যে মামলার, বা যে থানায় ওয়ারেন্ট গিয়েছে, সেই থানার ওসি কেন তামিল করলো না? সেই থানার জুরিসডিকশনে যে এএসপি আছে, সে কেন তামিল করলো না? সেই থানায় যে এসপি, সেই জেলায় যে এসপি অথবা মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছে, কেন তামিল করলো না? তাকে আপনি জিজ্ঞেস করেন, জবাবদিহিতার আওতায় আনেন, তো দে শুড লুজ দেয়ার জব। তো এখানে এই যে ওয়ারেন্ট, এটা তো একটা বাণিজ্য। একটা থানায় যখন ওয়ারেন্ট আসে, ওই যে ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে না, ব্রিটিশ আমল থেকে যে যে ওসি অথবা পুলিশ অফিসার যদি দেয়, দেখো তো এই রাস্তায় কয়টা ওয়ারেন্টের আছে, তো ওই ওয়ারেন্ট তামিল করতে যায়, যে তারপরে চা খায় আর একটা প্যাকেট নিয়ে আসে। আর এখন কিন্তু প্যাকেটও লাগে না, বিকাশ ফিকাশ আছে না, ওই নগদ, ওই প্যাকেট আনতে যায়। ওই আমরা যখন আর্মিতে ছিলাম, ওই কিছু সৈনিক পালাই যেত, যে সৈনিক পালাই যেত, তখন ওই ওয়ারেন্ট অর্ডার আমরা পাঠাতাম রেলওয়ে স্টেশন, পোস্ট অফিস, লোকাল থানা। তো ওই থানার ওই যে রেসপন্সিবল অফিসার, ও বলে গিয়ে দেখো তো টাকায় শর্ট পড়ছে কিনা, তখন যায় ওই বাড়িতে যায়, এই অমুক কোথায় বলে, তখন ওই টাকা দিয়ে দেয়, চলে আসে, ওনাদের মাসিক বাণিজ্য। তো এই জবাবদিহিতা নাই। রাষ্ট্র যখন জনভিত্তির উপর না থাকে, তখন পুলিশি রাষ্ট্র, রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দেওয়া, অন্য রাষ্ট্রের ব্লেসিং এ থাকা, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। প্রত্যেকটা কর্তৃত্বপরায়ণ সরকারে এইটা হয়। শহীদুল সাহেব বললো না যে 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 এই মাকড়সার জালে শুধু ছোট পোকামাকা ধরা পড়ে, এইটা হলো ব্যর্থ রাষ্ট্রের সিনড্রোম। এই মাকড়সার জালগুলা ডিসফাংশনাল স্টেটে মাকড়সার জাল হয়, কিন্তু যেখানে ফাংশনাল স্টেট, যেখানে সুশাসন ন্যায় বিচার আছে, ওখানে মাকড়সার জালটাও এমন, ওখানে রুই কাতলাও ধরা পড়বে আর চুনোপুটিও ধরা পড়বে। পার্থক্য হলো শাসন ব্যবস্থা। এবং পৃথিবীতে কোথাও কোন দেশ সুশাসনে আসতে পারে নাই সেইখানে যতদিন পর্যন্ত একটা চরিত্রবান ভালো নেতা না পেয়েছে। যেখানে দুশ্চরিত্র দুর্বৃত্তায়িত নেতৃত্ব থাকে, সেখানে কখনো সুশাসন ন্যায় বিচার আসে না। সুশাসন ন্যায় বিচার যদি না থাকে, সেই দেশ কখনো উন্নত হয় না। বাংলাদেশের মূল সংকট দুর্বৃত্তায়িত রাজনীতি এবং নেতৃত্বের সংকট। পরিবারতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ভালো নেতা আসে নাই, বাংলাদেশের সম্ভব না। এদেশের মানুষ সেটা বুঝবে কিনা, সেটা আপ টু দেম। তারা পরিবার, অনেকে এই দেশের মানুষের একটা বড় অংশ পরিবারতন্ত্রের পিছনে ঘোরে, মূলত যে তারা যদি ক্ষমতা আসে একটু হালুয়া রুটি ভাগ পাওয়ার জন্য। তাদের কাছে রাজনীতি হয়েছে, এখন আওয়ামী লীগ লুটপাট করছে, কোনো কারণে যদি অন্য দল ক্ষমতা আসে, তারা লুটপাট করবে। দিস ইজ দ্য পলিটিক্স দে আন্ডারস্ট্যান্ড। They don't understand the politics of interest. They don't understand the politics of national interest. They don't understand the politics of justice and rule of law. এবং এই দেশের নেতৃত্বের যেরকম সংকট হয়েছে, মানুষের সচেতনতারও সেরকম যথেষ্ট অভাব রয়েছে। অতএব এখান থেকে ঘুরে দাঁড়াতে না পারলে এদেশে এরকম দুর্বৃত্তায়নের ঘূর্ণিপাকে ঘুরতে থাকবে, আজকে আওয়ামী লীগ, ভবিষ্যতে অন্য কেউ। এখান থেকে রাজনীতির সেট আপটা, রাজনীতির কনসেপ্টটা, রাজনীতির ডাইনামিক্সটাকে পুরো চেঞ্জ করে উন্নত দেশে যেভাবে জবাবদিহিতার রাজনীতি হয়, ভালো মানুষের রাজনীতি হয়, সেই রাজনীতিকে সামনে আনতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।